3 লাখ টাকা বিক্রি করবো, 2 লাখ টাকা রাখিয়ে দিব আংটি, আমার মার ছোট বোন আর 1 লাখ টাকা করে দিব। এই জন্য বাস স্ট্যান্ডে যাইবে আর স্ট্যাম্প করে টাকা দিয়ে যাবো, বাচ্চা নিয়ে যাবে। বাবা মা কি বলে? করে দিন। আমার মা বাবা বলতেছে যে ওই ছেলে বলছে ওর সন্তান না, তাইলে এই সন্তানটা তুমি বিক্রি করে দাও, তাহলে তোমার স্বামী গাড়ি কিনবে আর তোমার সন্তান আরো হবে। প্রিয় দর্শক, আমি চলে এসেছি ফরিদপুরে। এখানে একটি ঘটনা ঘটেছে, সেটা হলো এই যে বোন, সে তার বিয়ে হয়েছে, বিয়ের পর তার স্বামী জানতে পেরেছে সে নাকি 5 মাসের অন্তঃসত্ত্বা। 5 মাসের অন্তঃসত্ত্বা। এরপরে এই যে বাচ্চাটা হয়েছে, বাবু বাচ্চাটা হওয়ার পরে ওনার স্বামী এখন বলতেছে যে এই বাচ্চা ওনার না। কি জন্য বলতেছে? যেহেতু ওনার স্বামী বিয়ে করার পরেই কিছুদিন যাওয়ার পরেই ওনাকে যখন টেস্ট করেছে তখন দেখেছে যে উনি 5 মাসের অন্তঃসত্ত্বা। আসলে তাহলে এই বাচ্চার বাবাকে আমরা একটু এই বোনের থেকে জানবো যে এই বাচ্চার বাবাকে, বাচ্চার বাবাকে। এই বাচ্চার বাবা আমার বিয়ে দিছিল গাজীপুরে, কিন্তু সে আমার ডিপোজিট দিয়ে দিচ্ছে, 20,000 টাকা দিচ্ছে, কিন্তু আমার হাতেও দেয়নি, আমার গার্জিয়ানও পাইনি। সে চলে গেছে তার বাড়ি ময়মনসিংহ। আর তার দেখা সাক্ষাৎ বলতে কি যারা যারা দিছে বিয়ে তারা বলছে, বলার পরে বলছে যে নাম কি, স্বামীর নাম কি? স্বামী নাম দেলোয়ার, উনি গাজীপুরে থাকতো, মানে ওখানে আমিও গেছিলাম চাকরি করার জন্য। কিন্তু বিয়ে দিছিল সমাজেরা লোকেরা। আরো বাবা মা দিছে না, আমি মানে যাদের লগে থাকতাম, মানে যারা আমার রাখছিল গাজীপুরে চাকরি বাকরি করাইবো, তারা তারপর বিয়ে দিয়ে দিছিল, লোকের বউ নাই। পরে বিয়ে করার পরে বউ দেখতেছি আসছে, বড় বউ আইসা যে লোকের সাথে ওনার বিয়ে দিছে সেই লোকের আগেরও ওয়াইফ ছিল, আইসা নালিশ দিছে, মানে অনেক থানায় মানুষের কাছে যে আমার ভাত কাপড় দেয় না, আমি থাকতে সে কি করলো, সে আমার থুইয়া আমার সামনে আরেক বেডি নিয়ে থাকে, আমার ভাত কাপড় নাই, আমার বাড়িতে যাচ্ছে না, আমার খোঁজ খবর নিচ্ছে না, সে আমার জানায়ও বিয়ে করেনি। কেন হ্যাঁ বিয়ে করবো? আর এর মেয়েটার বয়স কম, আর সেই বয়স্ক মানুষ বিয়ে করছে, আমিও বৃদ্ধ হয়ে গেছি মরণকালে, এ সময় যে হ্যাঁ বিয়ে করছে হে তো খারাপ। আর মেয়েটা এই লোকের বয়স কত হবে? বয়স হয়েছে, মানে সবাই বলছে, পুলিশেরা সবাই বলতেছে 70-80 বছরের একজন বুড়ো লোক, মানে একটা বুড়ো লোক, তার সঙ্গে নাকি তাকে বিয়ে দিয়েছে। আপনি কি কোনো মানসিক সমস্যা আছে? আমি মানসিক সমস্যা বলতে কি, আমার মানে শরীরে একদম কিছুই না, বাচ্চা হওয়ার সময়। না না, আপনি বাড়ি থেকে কতদিন হয়েছে বের হয়েছেন? বাড়ি থেকে কতদিন বের হয়েছেন? কাইটা ছিঁড়ে বাচ্চাটাই বের। আচ্ছা বুঝছি, কতদিন হয়েছে বাড়ি থেকে বের হয়েছেন? বেশি দিন হয়নি তো, ওখানে ছিলাম। পরে আবার ওই স্বামীর সংসার করছেন কয়দিন? ওই স্বামী বেশি দিন করিনি, 5 মাস মতো, 6 মাসের মতো। 5-6 মাস সংসার করছেন। তো 5-6 মাস সংসার করার পর ওই স্বামীকে ছেড়ে এই স্বামীর সাথে বিয়ে দিছে কয়দিন হয়েছে? এখানে তো হয়েছে 9 মাস। জানুয়ারির, মানে। তো প্রিয় দর্শক, ঘটনা হইলো যে ওনার যে স্বামী এখন যে বিয়ে হয়েছে, ওনার সঙ্গে মাত্র 5-6 মাস হয়েছে বিয়ে হয়েছে। আর ওনার এই বাচ্চার যখন 5-6 মাস হয়েছে বিয়ে হয়েছে, যখন ওনাকে বিয়ে করছে তখনই উনি 5-6 মাসের অন্তঃসত্ত্বা ছিল, মানে 5 মাসের মতো অন্তঃসত্ত্বা ছিল। এরপর এই বাচ্চাটা হয়েছে, বাচ্চার বয়স কত এখন? মাত্র 21 দিন। প্রিয় দর্শক, ঘটনা হয়েছে এই বাচ্চা নিয়ে আসলে অনেক ধরনের কথা হচ্ছে। আমরা শুনছি এই বাচ্চা নাকি আপনি দিয়ে দিতে চাচ্ছেন, যেহেতু এই বাচ্চার বাবার পরিচয় আপনি পাচ্ছেন না। এখন যে উনি আপনার সাথে ছিল, যখন 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, আগেরও আপনার স্বামী ছিল সে, এবং কি আমরা যেটা জানতে পেরেছি আপনি নাকি একটা সময় রাস্তায় ছিলেন। আমি রাস্তায় বলতে কি, আমি চাকরি করছিলাম কলম্বিয়া 10 তলা গার্মেন্টসে, টিএনজিতে। পরে এইগুলি বেতনগুলি না নিয়ে আমি মানে বিয়ে দিয়ে দিছে। তো পরে আমি এদেরকে বললাম যে আমি চাকরি করতেছি, খাইতেছি, আমার তো বিয়ে দরকার নাই, তো তাহলে আমি বেতনটা নিয়ে আসি, চাকরিতে আমার রাখবে কিনা। পরে আমার সমস্যা, মানে বেতন অনেক লেট হয়ে গেছে, 10 তারিখে যায়নি, বেতন দিবে না, রিজাইন হয়েছে, বেতন দিচ্ছে না। কলম্বিয়া গার্মেন্টস টিএনজিতে মানে 1 মাস 12 দিন কাজ করছিলাম। এখন এই যে বাচ্চা যে বিক্রি করার কথা যে বলতেছেন আপনি, আসলে কেন? আমি কোনো বলিনি বিক্রি করতে। আমার জানা মতো আমার আত্মীয়রা বলতেছে, যখন তোমার 2টা বিয়ে হয়েছে, দুনো স্বামী তোমার সাথে কালেকশন নেই, আমারে বলছে। 2 স্বামীর কালেকশন নাই আপনার? হ্যাঁ, কালেকশন বলতে কি, ওরা ওই স্বামীও বলতেছে আমার বাচ্চা আমি নিব না, আমার প্রথম বাচ্চা আছে। এই স্বামী মুরাদ, এর বাচ্চা আছে 2 জন। আমি পাগল ছাগল, অসুস্থ মানসিক রোগী। মানে এই যে স্বামী দ্বিতীয় বিয়ে বলছেন, এর আগে সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, 2টা বাচ্চা আছে। বউ কই? বউ আছে বউর বাপের বাড়ি।
বিদেশি। বউ থাকে বিদেশ, মানে এখানেও ওনার কিন্তু আগে 2টা বাচ্চা আছে, এ আছে, উনিও বলতেছে নিব না, উনিও নিবে না। তাহলে বাচ্চা কি করবেন? বাচ্চা কি করব, বাচ্চার রিজিক পাঠাইছে আল্লাহর ছেলে বাবু। আমি যদি কষ্ট করে যদি ছায়া সিন দিয়ে যদি খাওয়াইতে পারি, চাকরি বাকরি করেও খাওয়াইতে পারি, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা ফয়সালা করছে। মানুষের উসিল্লা যদি আমি এতটুকু করতে পারি, মানুষ যদি আমার হেল্প করতে পারে, স্বয়ং রাসুল পাক যখন পাঠাইছে ছেলে বাবু আমারও বাঁচায় রাখছে। আমি চাই না আমার জীবনটা ধ্বংস হয়ে যাক, অন্ধকার হয়ে যাক। আমি চাই আমারটা আমি নিজেই করতে। যদি আপনারা আমার সহজিত একজন আল্লাহর বান্দি হইয়া যদি আল্লাহ রাসুলের দিকে তাকাইয়া যদি তার আপনার বাবা মা কি বলে করে দেন। আমার মা বাবা বলতেছে যে ওই ছেলে বলছে ওর সন্তান না, তাহলে এই সন্তানটা তুমি বিক্রি করে দাও, তাহলে তোমার স্বামী গাড়ি কিনবে আর তোমার সন্তান আরো হবে। 3 লাখ টাকা বিক্রি করবে, 2 লাখ টাকা রাখিয়ে দিবে আংটি, আমার মার ছোট বোন, আর 1 লাখ টাকা করে দিব। এই জন্য বাস স্ট্যান্ডে যাইবে আর স্ট্যাম্প করে টাকা দিয়ে যাবো, বাচ্চা নিয়ে যাবে। কে নিবে বাচ্চা? আমার আংটি, ছোট আংটি, নাম মিনা। প্রিয় দর্শক, মানে ওনার খালা বলছে যে 3 লাখ টাকা আমি বাচ্চা এটা বিক্রি করে দেবো, যেহেতু বাচ্চার বাবার পরিচয় নাই, যেহেতু আগে একটা বিয়ে হয়েছে, সেখানে ওই স্বামী বলতেছে এই বাচ্চা আমার না, এখন যেখানে বিয়ে হয়েছে সেই স্বামী বলতেছে এই বাচ্চা ওনার না, তাহলে বাচ্চা কি করবে? কেউ আমাকে বিয়ে করেনি, সবাই বলতেছে কি আমার মানে মজা করে আমার বিয়ে করছে, কিন্তু আমার সাথে সংসার করেনি। এদের সন্তান আছে, স্বামী আছে, এরা বলতেছে কি এদের সন্তান আছে, বউ আছে, আমার তাহলে আমার না যদি খেলনার পুতুলি পাইয়া থাকে, আমি এদিক দিয়ে মানসিক অসুস্থ ডাক্তারি। দ্বিতীয়ত মানে আমার সমস্যা আছে, আপনারা বিশ্বাস না করলে দেখেন ট্রিটমেন্ট করে যদি সমস্যা ধরা পড়ে। তো আসলে প্রিয় দর্শক, উনি একজন মানসিক রোগী। মানসিক রোগীরা যখন যেটা মন চায় তখন সেটা করে। তো ওনার আগের স্বামী বলতেছে তোমার আমি এমনি বিয়ে করছিলাম, এই স্বামীও নাকি বলতেছে এমনি বিয়ে করছে। আসলে ঘটনা ওনারাও দেখতেছে, আমার শাশুড়িরা, খালা শাশুড়ি, ওনারাও দেখতেছে, এরা গাঞ্জা খাইতেছে। আর প্রথম স্বামী মদ খাইতো। তারা কি করে, আমার এই শরীরে অসুস্থ শরীরে মাইর দূর করে স্পট করে গোটা বানালেছে, পুরো শরীর ডাক বানালেছে। আমি কারে দেখাবোটা কারে? কালকে তো দেখছো, এই কথা বলার পরে বলতেছে কি করবি। এই এমন একটা জায়গা, গাঞ্জা ঘরে ভিতরে নিয়ে যাবে, আমার কাপড় চাপড় ঠিক থাকে না, বেড়া আইসা আমার দিকে তাকায় থাকবে, ঘরে বসে বসে গাঞ্জা খাবে আমার ভিতরে, পরে বাচ্চার নিঃশ্বাসে যায় না গাঞ্জার গন্ধগুলা। আসলে এই বাচ্চার বাবাকে আমরা জানি না। তো যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিন।